সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলার খামার ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা চলে এসেছি এমন একটা গরুর খামারে, যে খামারের মালিক কিনা শখের বসে মাত্র একটি গরু লালন পালন শুরু করে দিয়েছিলেন, আর সেই শখের বসে লালন পালনকৃত গরু থেকেই আজকে তার এই বিশাল গরুর খামার। দর্শক মণ্ডলী, আমরা এখন এই খামারের বিস্তারিত শুনব এই খামারের দেখাশোনার দায়িত্বে যিনি আছেন তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, নামটা কি? আমার নাম শহীদুল। আমি যে ফার্মত থাকি তার নাম হলো সাইফুল। জি। আর খামারটা তো আপনি একা নিজস্ব দেখাশোনা করেন? জি। এটা আপনার কতদিন হলো শুরু করছেন, মানে কতদিন আগে দিয়েছিল? এটা চলতেছে মনে হয় 8 বছর হলো। আর কয়টা দিয়ে গরুর খামারটা শুরু করছেন? বেশি নয়, দুটো দিয়ে শুরু করছেন। হুম। এখন মোটামুটি তো বর্তমানে খামারে কয়টা গরু আছে? এই 8টা। 8টা। হুম। যে এই গরুগুলোতে মানে আপনারা দৈনিক কত লিটার করে দুধ পান? এই 100 লিটার। 100 লিটার। হুম। আচ্ছা, তাহলে 100 লিটার দুধ পাচ্ছেন, তাহলে আপনার আর গাই গরু কয়টা আছে তাহলে এখন? গাই গরু দোয়ানি আসলে আমার 7টা। 7টা। হুম। আর বাকি পাঁচটা আরিয়া? না, বলে গাবিন। গাবি না? হ্যাঁ। এখন যে বর্তমানে আছে এই গরুগুলো মানে এখন মানে রোগ বালাই বা কোনো ডাক্তার এর সঙ্গে মানে নিযুক্ত আছে কিনা? হ্যাঁ আছে। হ্যাঁ, ডাক্তার আছে, নাম হলো টিটু। গরুগুলো আপনার অসুখ বিসুখ কিরকম হয় ভাই? বেশি ইনশাল্লাহ কম হয় এখন। আগে হাসিল বেশি, এখন আমার চিকিৎসা করার পরে আর কোনো সমস্যা নেই। না, আর প্রতি বছর আমরা 2-3টা করে ভাইরাস মারি, ভ্যাকসিন মারি। যে গরুগুলো আছে এই গরুগুলো মানে কি কোনো লেম্বি ভাইরাস কি ধরছিল নাকি? আমার গরু ফার্মত কোনো ইনশাল্লাহ কোনো ঢোকে নাই। আর সব প্রতি বছর আমি ভ্যাকসিন মারি, তো এই জন্য ঢোকে নাই নেমবি। এটা কোনো প্রকারের মানে গরু ভাইরাসের সঙ্গে আক্রান্ত নাই তো না? তাহলে আপনাদের খামারে তো অসুখ বিসুখ নাই বললেই চলে। হ্যাঁ, আর ওষুধ তো নাই চলে। আল্লাহ দিচ্ছে, তাই না? ভালো চলতেছে। ওষুধের পেছনে তো তাহলে আপনাদের খরচ একদমই কম হয় না? হ্যাঁ, মেলা কম। জি। দর্শক মণ্ডলী, এই খামারে প্রায় 2 বিঘা নেপিয়ার ঘাসের আবাদ করেছেন। খামারে পর্যাপ্ত পরিমাণে ঘাসের সরবরাহ থাকায় একদিকে যেমন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, অন্যদিকে কমে গেছে গরুর প্রতিদিনের দানাদার খাদ্যের খরচ। মানে যে দানাদার খাদ্যটা মানে কমে গেছে এই যে আপনাদের নিজস্ব ঘাসের মানে হ্যাঁ। আবাদ করার কারণে কমে গেছে। জি। নিজস্ব আবাদ। হ্যাঁ, আপনারা কয় বিঘা ঘাস আবাদ করা? 2 বিঘা মতন। 2 বিঘা। জি। এই জন্য দানাদার খাদ্যটা মানে কম লাগে। জি। আর খড় কতখানি লাগে? খড় এই ধরো খড় কাটি। 50 করে লাগে। জি। তাহলে ভাই আপনার খামারে তো তাহলে 100 লিটার দুধ বিক্রি করলে আপনার 6000 টাকা আসে। জি। আর 6000 টাকা দুধ বিক্রি করলে 4000 টাকা আপনার মানে এভারেজে খাওয়া দাওয়া সব মানে দৈনিক গরুর পেছনে খরচ হয়। জি। প্রতিদিন এভারেজ। জি। জি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের তো দৈনিক দুধ বিক্রি করার থেকেই তো আপনাদের 2000 টাকা মানে এক্সট্রা থাকে, কিন্তু এরপরে কি মানে বছরে মানে গরুর মানে মানে মোটামুটি কি রকম লাভ হয় গরু? ভালোই লাভ হয়। 50-60 হাজার টাকা বাছুরি বেশি। বছরে মানে এভারেজে কটা করে পান? 8টাও আসে, 10টাও হয়। এই বাছুরগুলো আপনার তো মনে করেন মোটামুটি মানে এই বাছুরটাই তো আপনাদের তাহলে মানে ভালো মোটা অঙ্কের একটা ইনকাম আছে। জি, ওই বাছুরিতে আমার লাভ। দুধ বিক্রি করে যে লাভটা হয় এই লাভ থেকে আপনাদের তো তাহলে আসল লাভ হচ্ছে যে গরুর যে বাছুরগুলো আছে, 1 বছরের যে বাছুর, এই বাছুরগুলো তো মূল আপনাদের। জি, আর এই বাছুরগুলো বেশি লাভ হয়, বেশি আরো। জি। আচ্ছা, আপনাদের খামারে কি মাঝে মাঝে কি বড় গরুগুলোকে বিক্রি করা হয়? হ্যাঁ, বিক্রি করা। আর এই বড় গরুগুলো আপনার একটার দাম মানে কিরকম বিক্রি হয়? 2.5 লাখ, 3 লাখ। 2.5 লাখ 3 লাখ টাকা বিক্রি হয় না? জি। এখানে চাকরি করেন আপনার এই গরুর খামারে আপনার মানে যিনি খামারের মালিক কত টাকা করে বেতন দেয়? আমাকে এখন বেতন দিবেন 15,000, সামনের বছরে লাগবে 15-16 হাজার। খাওয়া থাকা তার এখানে? জি, খাওয়া দাওয়া সবকিছু এখানে আমার। আপনি মানে একাই তো দেখাশোনা করেন? জি, আমি একাই দেখাশোনা করি। আপনার তো ওই যে গরুর খামারের যিনি মালিক আপনাকে তো বেতন দেওয়ার পরও মানে আপনার তো তার ফার্মে তো মোটামুটি ভালোই তাহলে ইনকাম থাকে। জি। হ্যাঁ, এই ভালোই থাকে। ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বললাম, খামার সম্পর্কে বিস্তারিত কিছু জানলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার খামার আমরা 2 মাস পর আবার ইনশাল্লাহ ভিজিট করার জন্য আসবো। দর্শক মণ্ডলী, দেখতেই পারলেন শখের বসে গরু লালন পালন করে আজকে তিনি পুরো একটি গরুর খামারের মালিক, বিশাল বড় গরুর খামারের মালিক, এবং এই খামারে তিনি 15-16 হাজার টাকা বেতন দিয়ে একজন কর্মচারীও রেখেছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।